একটা ছোট কামড় আর তার ফল হতে পারে মৃত্যু। ভাবতে পারেন, হ্যাঁ, এই ক্ষুদ্র প্রাণীটি হলো মশা। তারা ডানা ঝাপটিয়ে কাঁপিয়ে দেয় পুরো পৃথিবীকে। প্রতি বছর লাখো লাখো মানুষ মারা যায় শুধু মশাবাহিত রোগে। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এই সব শুধু রোগ নয়, ভয়ঙ্কর এক অভিশাপ। এখন প্রশ্ন হলো, এই মশা আসে কোথা থেকে, কিভাবে ছড়ায় এত রোগ, আর কিভাবে আমরা বাঁচতে পারি এই মশা থেকে। চোখের পলকে মৃত্যুকে ফাঁদে ফেলে দিতে পারে যে শত্রু, তাকে চেনা আর প্রতিরোধ করা এখনই জরুরি। এই ভিডিওতে থাকছে মশার ভিতরের রহস্য, মশার ইতিহাস, ভয়ঙ্কর সত্য আর কিছু অজানা গুরুত্বপূর্ণ তথ্য। তাই একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি জানেন না, মশার একটা কামড় বদলে দিতে পারে আপনার জীবনকে। এবার জানবো মশার শারীরিক গঠন ও জীবনচক্র সম্পর্কে। মশার দেহ তিনটি ভাগে বিভক্ত: মাথা, বৃক্ষ ও উদর। স্ত্রী মশার মুখে একটি সুচালো প্রবেশিস থাকে, যা দিয়ে রক্ত শোষণ করে। পুরুষ মশা ফুলের রস ও মিষ্টি তরল খায়। পুরুষ মশা রক্ত খায় না। মশার জীবনচক্র 4টি পর্যায়ে বিভক্ত। ডিম পানির উপরে পারে, বিভিন্ন প্রজাতি ভেদে লাভা বা জোক পানিতে জন্মায়, শৈবাল ও জৈব পদার্থ খায়। পিউপা নড়াচড়া করে না, তবে শ্বাস নেওয়ার জন্য পৃষ্ঠে ভাসে। এই পিউপা থেকেই বেরিয়ে আসে প্রাপ্তবয়স্ক মশা। 28 থেকে 48 ঘন্টার মধ্যে তারা প্রজননক্ষম হয়ে ওঠে। ইতিহাসে মশার প্রজাতি প্রায় 226 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে আবির্ভূত হয়। প্রাচীন ফসিল থেকে জানা যায় এদের পূর্বপুরুষেরা ডাইনোসর যুগেও বিদ্যমান ছিল। মশার 3500 প্রজাতি রয়েছে। এবার জেনে নেই মানব ইতিহাসে মশার প্রভাব। মিশরীয় হাইরোগ্লিফিক ও গ্রিক লেখক মশার কামড় ও জ্বরের বর্ণনা রয়েছে। ম্যালেরিয়া, ইতালীয় খারাপ বাতাস লক্ষণ বর্ণনা করে। যুদ্ধ ও ঔপনিবেশিক আমেরিকা 1861 থেকে 65 সালে গৃহযুদ্ধের সময় ম্যালেরিয়ায় 10,000 সৈন্য মারা যায় এবং 1904 থেকে 14 সাল পর্যন্ত পানামা খাল নির্মাণকালে মশাবাহিত রোগে 20,000 শ্রমিকের মৃত্যু হয়। ডক্টর উইলিয়াম গোগাস মশা নিয়ন্ত্রণে সাফল্য পান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ডেঙ্গু ও ম্যালেরিয়ায় ব্যাপক ক্ষতি হয়। এরপর বিজ্ঞানীরা রোগের কারণ জানার জন্য গবেষণা শুরু করে। 1897 সালে রোনাল্ড রস প্রমাণ করে মশা ম্যালেরিয়া ছড়ায়। তার এই আবিষ্কারের ফলে 1902 সালে নোবেল পুরস্কার পান। 1900 সালে ডক্টর ওয়াল্টার রিড ও তার দল প্রমাণ করে মশা ইয়েলো ফিভার করে এবং 1939 সালে পল মুভার ডিডিট আবিষ্কার করে, যা ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিপ্লব আনে এবং তিনি 1948 সালে নোবেল পুরস্কার পান। কিন্তু পরে পরিবেশগত ক্ষতির কারণে তার এই আবিষ্কার 1970-80 এর দশকে নিষিদ্ধ হয়ে যায়। সাংস্কৃতিক ও সামাজিক জীবনে মশার প্রভাব রয়েছে। প্রাচীন মিশরে মশারি ব্যবহার, ভারতের নিম পাতা পোড়ানো, লাতিন আমেরিকায় কখনো কখনো মশাকে অদৃশ্য শত্রু হিসেবে গণ্য করা হতো। অনেক সাহিত্য ও শিল্পে মশা প্রায় বিপদ বা উৎপীড়নের প্রতীক হিসেবে ব্যবহার হতো। যেমন টমাস ম্যালথাসের জনসংখ্যা তন্ত্রে মশাকে প্রাকৃতিক শাস্তি বলা হতো। আধুনিক যুগেও মশার বিস্তার কম নয়। WHO মতে ম্যালেরিয়ায় প্রতি বছর 6 লাখ মানুষ মৃত্যুবরণ করে। ডেঙ্গু 100-টিরও বেশি দেশে বিস্তার করে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মশার প্রভাব। বাংলাদেশে ডেঙ্গু বর্ষাকালের মহামারী। ম্যালেরিয়া চট্টগ্রাম ও পাহাড়ি এলাকার প্রধান সমস্যা। মশা মানব ইতিহাসের অন্যতম প্রাণঘাতী প্রাণী, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে এর মোকাবেলা চলমান। এই ক্ষুদ্র পতঙ্গের সাথে যুদ্ধ মানবতার সহনশীলতার এক উদ্ভাবনী শক্তির প্রতীক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।